আমি কিন্তু চাইলে এই গরুটা আপনাদের শুনাইতে পারতাম, ৮০ দিয়া বেচলাম ভাই, ৩ মনের গরু। ৩ মনের গরু ৮০ দিয়া বেচে আমি আপনাদের বলতে পারতাম যে তেমন অনেক লাভ, ১৫,০০০ লাভ হলো। কিন্তু আপনাদের তো এই গাল গপ্প শুনে আমার লাভ নেই। আসসালামু আলাইকুম। আসেন আজকে আপনাদের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি করি। এই যে গরুটাকে দেখতে পাচ্ছেন, এটাকে তো সবাই চিনেন, না চিনার কিছুই নেই। ৪৮,০০০ টাকা দামের কেনা একটা গরু। উপরে এটার কেনার সময়ের একটা ভিডিও মানে দিয়ে দিলাম আমি, দেখেন পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। পরিবর্তন হয়েছে, পরিবর্তন দেখাতে আসলে আমি আসিনি। এই যে গরুটা, এটার মাংস কতটুকু হবে বলে আপনারা মনে করেন বলেন? আমার দীর্ঘদিনের খামার অভিজ্ঞতা যেটা বলে, এই যে এই গরুটার, এটার মাংস ৩ মণ হবে। স্কেল মাপ দিতে পারতাম, মাপ দেয়নি। মাপ দিয়ে করবো কি, বিক্রি তো করে দিচ্ছি চোখের আইডিয়াতে, তো ৩ মণ মাংস হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আর এটা হতে হবে, আমার গরু আমি তো জানি কতটুকু হবে, বা যারা কিনছে তারা নিশ্চয়ই সেই আইডিয়া করেই কিনছে। এই গরুটা আমি কিন্তু বিক্রি করলাম ৭০,০০০ টাকা দিয়ে। আরেকটু ভালো করে আপনার গরুটা দেখাই। এই যে দেখেন, এটা ৭০ দিয়ে আমি বিক্রি করলাম। এর আগে তো দেখছেন কত শুকনো ছিল, এই শুকনো অবস্থার ছবিটা দেখেন, এখন দেখেন পরিবর্তন কতটা আসছে। এই পরিবর্তনটা মোটামুটি ৩ মাস সময় লেগে গেছে। এই ৩ মাসে এই গরুটার পিছনে আমার প্রায় ১৬ থেকে ১৭,০০০ টাকা খরচ হয়েছে। ছোট গরু, বেশি বড় না, খরচটাও কম। ৪৮-এ কেনা ছিল। আমি যে ১৭ মনে করেন যে এভারেজ একটা খরচ ধরি ৩ মাসে, মোটামুটি তাইলে আমার খরচ সহ দাঁড়াচ্ছে ৫০, আর এদিকে ১৫-৬৫,০০০ টাকা। ৫,০০০ টাকা টিকছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। গরুর যে বাজার, ৫,০০০ টাকা আমার কাছে এটাই বর্তমান বেশি। মানে এখন গরু বিক্রি করলে ৫,০০০, ১০,০০০ এরকম করেই হবে। এখন ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ এক গরুতে ৩ মাসে লাভ হওয়ার সময় না। ওই সময়টা হয় কুরবানিতে। যাই হোক, সবার কিছুটা লাভ করা যায়। তো এখন গরুর বাজার মন্দা, যখন কিনছিলাম তখন গরুর দাম অনেক বেশি ছিল। কুরবানির পরের দিনে এই গরু কিনা আমার, মানে কুরবানির পরের দিন না, কুরবানির প্রায় ৮-৯ দিন পর কেনা, ২ হাট পর, ৮-৯ দিন পর কেনা কুরবানি। যাই হোক, তো তখন গরুর দামটা তারপর ভালো ছিল। তো এখন কম, সেই তুলনায় তারপর লাভ হচ্ছে এটাই বেশি। যে কারণে আসলাম, অনেকে আছে ভাই, গাভী গরু পালন করতেছেন আপনারা, গাভী গরু পালন করতে যায় আমাকে বলেন যে ভাই অনেকে তো গাভী পালন করে কোটিপতি হয়ে যাচ্ছে, কোটিপতি বনা যাচ্ছে, গাভী গরু বিক্রি করবো, কিনবো গাভী গরু আমি ২৫,০০০, ২৬,০০০, ২৮,০০০ টাকা দামে বিক্রি করলে অনেক লাভ থাকবে। বাস্তবতা পুরা ভিন্ন। ৩ মণের ষাঁড় গরু বিক্রি করলাম ৭০,০০০, মন কত পড়লো ভাই, হিসাব করে। আমি মোটামুটি ২৫-২৬,০০০ মনেও বিক্রি করছি। যেগুলো বিক্রি করছি ৫টা কালকে নিয়ে যাবে, দেখাবো। এটা লাম্পি ধরা, এটার দাম মোটামুটি ২৩,০০০ মন পড়ছে ধরেন। তো লাম্পি যদি না থাকে, স্কিন যদি পরিষ্কার থাকে, তাহলে আরো ২,০০০ বেশি, ২৫,০০০ মন পাইতাম। মানে স্কিনে যদি এই লাম্পি ধরা দাগ না থাকতো, লাম্পি ধরা কিনছিলাম, কেনার সময় কমে কিনছি, তো মোটামুটি ৭৫ বিক্রি করতে পারতাম ধরে নেন। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনারা যখন গাভী গরু বিক্রি করেন, আপনারা অনেক হাই দামে বিক্রি করবেন এই স্বপ্ন দেখে গাভী গরুগুলো কিনেন। ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে, যাই হোক, তো ইউটিউবে তো নানান ধরনের মজাদার মশলা মাখানো তরকারি পাওয়া যায়। মানে মানুষজন যখন গরু বিক্রি করে, এখানে মশলা মাখায় খুব সুন্দর করে, এত টাকা মন, অত টাকা মন। কিন্তু বাস্তবতাটা কি এটা? ষাঁড় গরু বিক্রি করে আমরা ভালো দামে গরু বিক্রি করার পরও বিক্রি করতে হয় ২৫,০০০ টাকা মন, আর এই ধরনের স্কিন ডিজিজ থাকলেও ২৩,০০০ মনে বিক্রি করতে হচ্ছে। একটা গাভী যদি চকচকাও থাকে, তারপরও এই স্কিনে সমস্যা, মানে এই যে লাম্পি ধরা, এই যে ছোপ ছোপ দাগওয়ালা গরুর থেকে তার দাম কম হবে। কারণ ওর শরীরে দাগ থাকলেও ও কিন্তু ষাঁড় গরু। আর যেটা গাভী সেটা তো গাভী, গাভীর ওলানটা দেখলেই কিন্তু মানুষ সেই মাংস ৬৫০ টাকা কেজির উপর খাইতে চায় না ভাই। মানুষজন খুব সচেতন এখন, মানুষের রুচিবোধ আছে। গাভী গরুর মাংস অত ভালো দামে খায় না, যদিও খায়, অনেকে মাংস মিক্স করে দেয়, সে ব্যাপারটা আলাদা। বাট যদি দেখে শুনে খায়, ৬৫০ টাকার উপর খায় না বর্তমানে উত্তরবঙ্গে গাভী গরুর মাংস। ষাঁড় গরু ৭৫০ খায়, তারপর ২৩,০০০ মনে বিক্রি করতে হচ্ছে, কারণ গরুর বাজার খারাপ। যাই হোক, এখন যে কথা বলতে যাচ্ছি সেটাতে যাই। এই যে গাভী গরু আপনারা যারা পালন করতে যান, স্বপ্ন দেখেন ২৫,০০০, ২৬,০০০ টাকা মনে গরু বিক্রি করবেন, মানুষ বিক্রি করে। এই স্বপ্ন দেখা বাদ দেন, গাভী গরু কিনলে ভাই ২০,০০০ টাকা মনে বিক্রির প্ল্যান করে গাভী গরু কিনেন। সামনে গরুর দাম হয়তো বা বাড়বে, সর্বরাত যত কাছে আসবে তত গরুর দাম বাড়বে। বাট এরকম সময় গাভী গরু ২০,০০০ টাকা মনের উপর পাওয়া যায় না। ইউটিউবে যদি দেখেন যে কেউ একটা গরু বিক্রি করতেছে, মোটামুটি আপনার ধরেন ৫ মনের গরু ১,২৫,০০০-৩০,০০০ টাকা দিয়ে, বুঝবেন এটা ডাহা মিথ্যা কথা, ডাহা ভোকাস কথা। যদি সরাসরি এনে প্রমাণও করে দেয় কোনো ব্যাপারীকে দিয়ে, বুঝবেন যে ব্যাপারীকেও ও আগেই মনে করেন যে বুদ্ধি পরামর্শ দিয়ে ওকে বই পড়াইছে, যে এত টাকা বলবেন, আপনি হ্যাঁ হ্যাঁ করবেন। কারণ ব্যাপারী যত বেশি বলবে তত লাভ, ব্যাপারী তত হাটে বেশি দামে গরুটা বেচতে পারবে। কারণ ব্যাপারী গুলো তো আর বেশি মিথ্যা কথা বলে, ১,০০,০০০ গরু কিনে ১,৩০,০০০ শোনায়।
যাই হোক, তো ইউটিউবে কেউ যদি 5 মনের গরু, গাভী গরু যদি 1 লক্ষ টাকা বা সর্বোচ্চ 1,10,000-এর উপর আপনাকে যদি গল্প শোনায় যে এই গরুটা আমি 1,30,000 বেচলাম বা 25 বেচলাম, বুঝবেন সে হলো বিশাল বড় মাপের চাপাবাজ। সে চাপা নিয়ে বিশাল বিশাল ডিগ্রি অর্জন করে ফেলাইছে। এই কথাটা এই কারণেই বললাম, বর্তমান মার্কেটে কারো বাপের ক্ষমতা নেই উত্তরবঙ্গে বসে ষাঁড় গরু 25,000 টাকার উপর খামারে বসে বিক্রি করার। কারণ হাটে 26,000 টাকা মনে অ্যাভেলেবেল গরু ভাই আপনাকে গাড়ি ভর্তি করে দিবে। কয়টা গরু নিবেন আপনি হাটে গেলে? হাটে যেখানে 26,000 টাকা মনে গরু পাওয়া যায়, 25,000 টাকা নিজে খামারে কি পাগলা কুত্তায় কামড়াইছে আপনার ব্যাপারে গিয়ে আপনার কাছ থেকে গরু কিনবে? তো 25,000-এর উপর মন পাবেন না। আর গাভী গরু, ষাঁড় গরু 25-এ পাওয়া গেলে গাভী গরু বুঝেন কততে কিনবে? সর্বোচ্চ নয় 22,000। তো 22,000-এর উপর 5 মনের গরু কেউ যদি বলে 1,25,000-30,000 বেচলাম, বুঝবেন চাপা নিয়ে ডিগ্রি অর্জন করছে। তাদের চাপা শুনে খামার কইরেন না ভাই। আর যেটা আরো একটা জিনিস বলতে চাই, যে যদি এইভাবে বলে তাহলে তো বুঝতেছেন বেশি দামে বলতেছে। বাট আমি আপনাদের ভিডিওটা যে কারণে করলাম, আমি কিন্তু চাইলে এই গরুটা আপনাদের শুনাইতে পারতাম। 80 দিয়া বেচলাম ভাই 3 মনের গরু। 3 মনের গরু 80 দিয়া বেচে আমি আপনাদের বলতে পারতাম যে তেমন অনেক লাভ, 15,000 লাভ হইলো। কিন্তু আপনাদের তো এই গালগপ্প শুনে আমার লাভ নেই। আমার এই গরুতে লাভ হইছে 5,000 যদি আমি হিসেব করি। এটা আরো কমও হতে পারে, 4,000 ও হতে পারে। আমার কথা হলো লাভ কম হইছে কম বলবো, সমস্যা নাই তো। বাট চাপামারি আমার বলার দরকার নেই 3 মনের গরু 75 বেচলাম। 25,000 মন দিলেও 75 আপনাদের শুনাইতে পারতাম। বাট শুনানোর দরকার নেই। কারণ 25,000 মন আমি বেচতে পারি নাই তো। 23,000 মনে বিক্রি করেছি, 70 বিক্রি করছি। আপনার চাপা মানে আমার লাভ আছে। আমার কথা হলো এই সময় আমি লাভ করতে পারছি এটাই তো বেশি। আরো 2টা দেশি গরু বিক্রি করছি, দেশি গরুতে লাভ কম হয়। ওই 2টা দেশি গরুতে হয়তোবা 2টা গরুতে মিলে আমার 5,000 টাকা লাভ হতো। চাপা মারে তো লাভ নেই। বাস্তবতা এইটাই। বাট ক্রস গরু বিক্রি করছি আরো 3টা, 3টা ক্রস গরুতে আমার কম করে হলো 50,000 টাকা লাভ হতো ইনশাআল্লাহ। তো দেশি গরু আমি দিছিলাম এই সময়টাতে বিয়ে থাকে, খতনা থাকে, এগুলাতে যাতে চাহিদা হয় বিক্রি করতে পারি এইজন্য। বাট আসলে প্ল্যানটা খাটলো না, ধরাটা খাইয়া গেলাম। দেশিতে লাভ করতে পারিনি। আসলটা তো পাইছি এটাই বেশি। বাট ক্রসে লাভ হইছে এইজন্য মনটা খুব খুশি। কালকে আমি হাসি নিয়ে কথা বলছিলাম। অনেকে বলছে যে, "ভাই হয়তোবা লাভ হইছে।" আমি লাভ হইছে। ক্রস গুলাতে অনেক ভালো লাভ হইছে। বাট দেশি গুলাতে ভাই কোনমতে চালানটা উঠছে ২, ৪, ৫,০০০ টাকা, এগুলো মানে টাকা না। ৩ মাস গরু পালন করার পর। এটা হলো বাস্তবতা বর্তমান। গরুর বাজার অত্যন্ত খারাপ। 25,000 টাকা মনে গরু বিক্রি করতে হচ্ছে। 25,000 টাকা মনে বিক্রি করে যে লাভ হচ্ছে ক্রস গরুতে এটাই বেশি। 25,000 টাকা মন বিক্রি করে ক্রস গরুতে 15,০০০, 20,০০০ করে একটা গরুতে লাভ থাকতেছে। এর থেকে আর কি চান? এর থেকে আসলে চাওয়ার মতো কিছু নেই। 50 দিয়া গরু কিনে 90 যদি বেচা যায় ৩ মাসে, এর থেকে আর লাভের দরকার আছে? এত লাভ খাবে কে ভাই? একটু গেলে যথেষ্ট। বাট চাপা আমার বেশি লাভ শোনার দরকার নেই। যা হবে হালাল শোনাবো, সত্য বলবো, সত্য কথাই প্রচার করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।